পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে 5 বছরের জন্য এই পদে নিয়োগ দিলেন। আর এর মধ্য দিয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সহ প্রতিরক্ষার সমস্ত নিয়ন্ত্রণ এখন কেন্দ্রীভূত হয়েছে আসিম মুনিরের হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মুনিরকে চিফ অব আর্মি স্টাফ ও চিফ অব ডিফেন্স ফোর্সেস পদ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সুপারিশ অনুমোদন করা হয়েছে। মুনিরের হাতে আরও ক্ষমতা দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দ্বিধায় রয়েছেন, এমন গুঞ্জনের মধ্যেই তাকে সিডিএফ পদে বসানো হলো। সংবিধানে সশস্ত্র বাহিনীর 3 শাখার প্রধানের মাথার ওপর কোনো পদের অস্তিত্ব এতদিন ছিল না। মুনিরের জন্য বিশেষভাবে পদটি তৈরি করা হলো। সংবাদ মাধ্যম এশিয়া নেট নিউজ বলছে, ভারতের জন্য এই ঘটনা উদ্বেগের, কেননা সেনাপ্রধান হওয়ার আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে মুনির কট্টরপন্থী ছিলেন। প্রকাশ্য বিবৃতিতে তিনি বারবার ভারতকে হুমকি দিয়েছেন। ধর্মীয় ভাবাবেগকে পারমাণবিক অস্ত্রের উন্মাদনার সঙ্গে মিশিয়ে এমন মন্তব্য করেছেন যা বেশ আগ্রাসী। সম্প্রতি এক বক্তৃতায় মুনির হুমকি দেন, পাকিস্তান যদি নিজেদের বিপন্ন মনে করে তবে পারমাণবিক যুদ্ধে অর্ধেক দুনিয়া ধ্বংস করে দেবে। ভারত হয়তো সেই তালিকায়ও থাকবে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার এখন এমন একজনের হাতেই কেন্দ্রীভূত। ফলে সামরিক পদক্ষেপ আরও খারাপ কিছুতে রূপান্তরিত হওয়ার সত্যিকারের বিপদ রয়েছে। মুনিরের নতুন ভূমিকা ভারতের জন্য আরেকটি বিপজ্জনক অধ্যায়। এতে হুমকিও বাড়বে। ভারতের জন্য এটি কেবল উদ্বেগজনক নয়, কৌশলগত দুঃস্বপ্নও। একজন ব্যক্তি যিনি ভারত বিরোধী মনোভাব পোষণ করেন, পুরো সামরিক বাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখেন, তিনিই এখন দেশের নীতি নির্ধারণ করছেন। পরমাণু অস্ত্র তার হাতে। এটা আসলেই ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে, যদিও দেশটি এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।